যে রাস্তাটার বয়স আসলে 1000 বছর। এই রাস্তাটা আপনার একদম নিচে আপনার তায়েফের ওখানে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা তায়েফে এসেছি। এটা আমরা হাদাতে আছি বর্তমানে। হাদা থেকে তায়েফে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তায়েফে যাওয়ার পথ যেটা পাহাড়ি রাস্তা যেটা আছে, আমরা সেই রাস্তার একটা পয়েন্টে আমরা এসেছি। উপরে কেবল কার দেখা যাচ্ছে, দূরে কেবল কার। সো আমরা আজকে যে জায়গাটায় এসেছি সেটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড আছে। হ্যাঁ, এটা বেসিক্যালি সৌদি গভর্নমেন্টের তরফ থেকে এখানে রেকগনাইজড যে এইখানে একটি ঐতিহাসিক এবং পুরনো একটি পাহাড়ি একটি রাস্তা, যে রাস্তাটার বয়স আসলে 1000 বছর। এই রাস্তাটা আপনার হিজরি 4th শতকে আপনার বানানো হয়েছিল। একজন যুবরাজ যার নাম সালামা নাম ছিল, উনি এই রাস্তাটা বানিয়েছিলেন হিজরি 4th শতক, তার মানে আজকের থেকে 1000 বছর পূর্বে। এবং এই রাস্তাটি 1000 বছর পূর্বে থেকে প্রসিদ্ধ ছিল মক্কা এবং তায়েফ আপনার কানেক্ট করার জন্য। আমরা জাস্ট হচ্ছে গিয়ে বুঝতে পারছেন যে রাস্তার মেইন হাইওয়ে থেকে একটু জাস্ট নেমেছি আপনাদেরকে ভিডিও একটু অংশ দেখানোর জন্যে। এই রাস্তাটা সৌদি গভর্নমেন্ট আপনার হচ্ছে গিয়ে এইখানে ট্যুরিস্টদের জন্য অ্যাট্রাকশনের জন্য আপনার এখানে কিছু অ্যাক্টিভিটি একসময় করেছিল, যে ট্রেইল হাইকিং এগুলো করেছিল। এই রাস্তাটা আপনার একদম নিচে আপনার তায়েফের ওখানে চলে যায়, এই তায়েফের পাহাড় পাদদেশের ওখানে চলে যায়। এবং এটা 1000 বছর পূর্বের থেকে আপনার হাজিদের জন্যে আপনার হচ্ছে গিয়ে রুট হিসাবে প্রসিদ্ধ ছিল। এবং এখান থেকে ইনফ্যাক্ট শুধু হেঁটে না, এটা আপনার হচ্ছে গিয়ে উটের মাধ্যমেও মানুষজন এই রাস্তাটা দিয়ে চলাচল করত। এবং এখানে শুধু হজের সময় হাজি সাহেবরা ব্যবহার করতো তা না, এটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসায়িক রুট হিসাবেও এটা পরিচিত ছিল। এবং আরবিতে এখানে বলা আছে দারব কারা। হ্যাঁ, ইংলিশে যদি আপনারা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কারা হেরিটেজ ট্রেইল। সো এখানে আমরা দেখতেই পাচ্ছেন এখানে সৌদি গভর্নমেন্টের ট্যুরিজম বা হেরিটেজ কমিশন ট্যুরিজম মিনিস্ট্রির তরফ থেকে এখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে এখানে এই ব্যাপারে হালকা কিছু কথাবার্তা এখানে বলা আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।